এই পৃথিবীতে আপনার মতো মানুষও আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমি এখন আসছি, ডাক্তার যেদিন পরীক্ষা নিরীক্ষার ডেট দেবেন সেদিন আমায় জানিয়ে দেবেন। ও ভাববেন না, আমি সব জানিয়ে দেবো। আমি ঠিক সময় মতো চলে আসবো। আসছি। এই ওট 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 ওট, উঠে বস। আজকের মতো তোর পাঠ শেষ। আমার সিঙ্গারা মিষ্টি দাদা। আরে বাবা দেবো। শোনো বাবু, তোমার সিঙ্গারা মিষ্টির সঙ্গে লালিপপ। আর আমাদের টাকাটা কবে ফাটিয়ে দিয়েছো তো, বেড়ে অভিনয় করেছো। অভিনয়ের জন্য যা টাকা বলেছিলাম একদম পাই টু পাই মিটিয়ে দেবো, 1 টাকা মার যাবে না। ওই আর্য ব্যানার্জিতে করে কুপকার, এবার থেকে যা মার যাওয়ার সব মার যাবে ওই আর্য ব্যানার্জি। আজ থেকে আমাদের ব্যাডমিন্টন ক্যাম্প শুরু। দাদা ভাই, আর্য, 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 কি দিয়াকে এখানেও আমার আর আর্যর মধ্যে এসে দেওয়াল হয়ে দাঁড়াতে হলো? ডিসকাস্টিং। আর্য, আর্য ছাড়ো, কি করছো? কি সবাই দেখছে তো, ছাড়ো। আসলে তুমি ম্যাচটা জিতেছো তো, তা আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এভাবেই তুমি সব কম্পিটিশন জিতবে, সব চ্যালেঞ্জ থেকে তোমার জিততে হবে দিয়া। হ্যাঁ, তুমি আমার পাশে থাকলে আমাকে কে হারাবে বলো তো? হ্যাঁ, আমি থাকবো দিয়া, সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করবো। চেষ্টা করবো মানে? তো তো তুমি সত্যি সত্যি আমার পাশে থাকবে, তাই না? বলো কি গো, বলো। তোমাদের এই রোম্যান্স আমি বেশি দিন সহ্য করব না দিয়া। তোমাদের আলাদা হতেই হবে, আমি তোমাদের আলাদা করব। শুধু মায়াঙ্কের হাতে এই সমস্তটা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না। আমাকে অ্যাক্টিভলি মাঠে নামতে হবে, নামতেই হবে। মায়াঙ্ক আর্যর শত্রু, বলাই ভালো চরম শত্রু। মায়াঙ্ক দিয়ার হাত দুটো ভেঙে দেবে, আর আর্যকে গ্রিপে পেয়ে মায়াঙ্ক ছেড়ে দেবে ওকে। এই একটা কথাতে আমার কিন্তু ডাউট লাগছে বেটা, তোমার লাগছে না? এ কি, দোকানগুলো সব বন্ধ? বেশি তো রাত হয়নি। এত দেখে একটু সামনে এগিয়ে দেখি, এইদিকে দোকানগুলো তো বন্ধ। হ্যাঁ তোর, ও দাদা শুনছেন? হ্যাঁ বলুন। বলছি দোকানগুলো সব বন্ধ কেন? আজকে বিকেলবেলায় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মারা গেছেন তো, তাই বন্ধ। আপনি একটা কাজ করুন না, বড় রাস্তা থেকে অটো করে সোজা পালপাড়ায় চলে যান, সেখানে বাজার সব খোলা আছে। ধন্যবাদ। পালবাজার যেতে তো অনেক সময় লাগবে। আমি একটা কাজ করি, আর্যকে বরং ফোন করে জানিয়ে দিই, আমার দেরি হবে। ফোনেও আবার চার্জ একদম ফুরিয়ে এসছে।
line or call again later. আবার ট্রাই করি। আপনার ডায়াল করা নম্বরটি এখন ব্যস্ত রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। এখনো ফোনটা বিজি বলছে। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছে? টেস্টগুলো কালকে করে নিই। রিপোর্টটা 2-1 দিনের মধ্যে আমার হাতে চলে আসবে। আর তারপর যদি আপনার কিডনিটা ম্যাচ করে যায় তাহলে তো কোনো কথাই নেই। বলছি যে ডাক্তারবাবু, আমি যে আমার এই কিডনি ডোনেট করছি এই ব্যাপারে আমার বাড়ির লোক যেন কেউ কিছু জানতে না পারে। আপনি আপনি প্লিজ সেটা একটু খেয়াল রাখবেন। এইটা কি করে হয় বলুন তো? এত বড় একটা অপারেশন হবে, আপনাকে আপনার হয়ে কাউকে একটা বন্ড সাইন করতে হবে, কিছুদিন আপনাকে হসপিটালে ভর্তিও থাকতে হবে, আর আপনার বাড়ির লোক জানবে না, এটা কখনো হয় নাকি? না না ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আমি চাইছি না আমার বাড়ির লোক কেউ কিছু এ ব্যাপারে জানুক। প্লিজ প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডক্টর। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আপনার ব্যাপারটা আমি মাথায় রাখবো। হ্যাঁ ডাক্তারবাবু, রিজু কেমন আছে এখন? কে? রিজু? রিজুটা আবার কে? ও, ওই বাচ্চাটার নাম রিজু না? রোজ এত রিজুদের নিয়ে ঘাঁটতে হচ্ছে। হ্যালো ডাক্তারবাবু, আপনি শুনতে পাচ্ছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই রিজু ওই একই রকম আছে। আসলে অপারেশনটা না হলে তো সুস্থ হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, আপনি কিন্তু কাল একদম ঠিক সময় হসপিটালে চলে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় চলে আসবো। কালকে একবার তুমি এসো বাবা, তারপর তোমার সব নকল পরীক্ষা নিরীক্ষা হবে। যাক বাবা, এখানে দোকানপাট সব খোলা আছে। আমি বরং সামনের দোকানটা থেকে কিছু জিনিস কিনে নিই, আর কাল পরশুর মতো একটু বাজারও করে নিই। কি করছিস তুই? হ্যাঁ, আবার এসছিস? বেরো এখান থেকে। আমাকে একটা পান পাউরুটি দাও না কাকু। খবরদার না, তুই এখান থেকে ভাগ। আঁক পেলেই আমার দোকান থেকে পাউরুটি বিস্কুট চুরি করে খাস, তোকে আমি কিচ্ছু দেবো না। ভাগ এখান থেকে, ভিখিরি কোথাকার। বিশ্বাস করো, আমার কাছে টাকা আছে, তুমি আমাকে পান পাউরুটি দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। কোথায় টাকা আছে তোর? গুল মারার জায়গা পাও না না? দেখা দেখা, আমাকে দেখা দেখি। এই দেখো আমার কাছে কত টাকা, এবার দাও। আরে বাপ, ওর কাছে এত টাকা! তুই তো শুধু চোর নস, পকেট মারো বটে। এই, তুই কার পকেট মেরেছিস বল? দে দে আমাকে টাকাগুলো দে। এতদিন ধরে যত পাউরুটি বিস্কুট চুরি করে খেয়েছিস তার সব হিসেব চুকিয়ে দিবি। দে দে বলছি, টাকা দে। বিশ্বাস করো, আমি পকেট মারিনি। কোন দাদা কোনো কাকু তোকে দিয়েছে টাকা? দে দে বলছি, দে আমাকে টাকা। দেব না। আপনি করছেনটা কি? হ্যাঁ, আপনি ওর থেকে এভাবে টাকাটা কেড়ে নিচ্ছেন কেন? আরে দিদি, আপনি ওদের চেনেন না, 1 নম্বরের চোর। ওই বস্তির পাশের ফুটপাতে থাকে আর সারা দিন আমাকে জ্বালায়। দেখুন, ও তো একটা ছোট বাচ্চা, ও যা করেছে পেটের দায় থেকেই করেছে। আর ও তো আপনাকে টাকাটা দিচ্ছে, আপনি পাউরুটিটা দিচ্ছেন না কেন? আপনি যখন বলছেন আমি দিয়ে দিচ্ছি। এই 10 টাকা দে। কেন? তোমার টাকা। এই নে, ধর তোর পাউরুটি, আর এখান থেকে ভাগ। তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। তুমি আমার আর্যকেও খুব ভালো রেখো। ও নিজের মুখে আমায় কিছু বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি ও নিশ্চয়ই কোনো কিছু লুকিয়ে যাচ্ছে আমার থেকে। ও খুব দুশ্চিন্তায় রয়েছে বজরংবলী, তুমি ওকে ভালো রেখো। আর ইনি হচ্ছেন আমাদের সিনিয়র ডক্টর, আজকে আপনার সমস্ত টেস্টের ব্যাপারটা স্যারই দেখাশোনা করবে। ও আচ্ছা আচ্ছা। আপনি বরং এক কাজ করুন, আর্যবাবুকে নিয়ে এখন টেস্টের জন্য রেডি করুন।